এই চিত্তটা বড় চঞ্চল। এই চঞ্চল চিত্ত নিয়ে সাধন ভজন করার সময় পাবে না। তাহলে কি করে কৃপা লাভ করবে? এই সংসারে জীব, এই কলির জীব আছে উপায়, যার জন্য প্রভু আমার এনে দিলেন কৃষ্ণ নাম। যে নামে গোলকে গোপনে কিশোরের ভান্ডারে ছিল, সেই নাম প্রভু আমার কৃপা করলেন জীবের জন্য। অনর্পিত চরণ চিরাত করুণায় অবতীর্ণ কালো, অবতীর্ণ কালো সামার বায়ুতুন্নত উজ্জ্বল রসং ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে সুরত বস চির নন্দন নন্দন। হে কলির জি, তোমাদের কঠোর তপস্যা করতে হবে না। যুগ যুগ ধরে তোমাদের তপস্যার প্রয়োজন নেই। তোমরা শুধু ঘুরতে ফিরতে কর্ম করতে চলতে শুধু একটি কথা বলবে, কি? কৃষ্ণ নাম। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কালা কলিহতজি, তোমাদের জন্য আমি সুন্দর একটি বস্তু এনে দিয়েছি। কি এনেছে গো? কি এনেছে? আমরা সবাই জানি। জানেন তো আপনারা? তাহলে বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কত সুন্দর একটি সহজ নাম এনে দিয়েছেন আমাদের, কিন্তু আমরা বলতে পারি না। কেন বলুন তো? আমাদের লজ্জার ভয়, শরমের ভয়, তাই আমরা বলতে পারি না, তাই না? কিন্তু এই দেহটা হতে যেদিন প্রাণ পাখিটা বাহির হবে, সেদিন কি করবে বলুন তো? সেদিন কি করবে গো? রাজাই হোক আর পূজায় হোক মা, সেদিন কিন্তু বলতেই হবে। কি বলবে গো? বলো হরি, বলো হরি। একটি নাম
সেই নামটি কিন্তু নিতেই হবে। তাহলে বলুন তো মা, নিতেই যদি হয় তাহলে আমাদের সময়ে থাকিতে নেওয়াই ভালো। সময়ে থাকিতে নেওয়াই ভালো। সবই থাকতে নেওয়াই ভালো। সময়ে থাকিতে নেওয়াই ভালো। এবার সময় থাকতে নেওয়াই ভালো। আর এই হরি নাম নিতে হলে সময়ে থাকতে নেওয়াই ভালো। এই হরে নাম নিতে হলে সময়ে থাকিতে নেওয়াই ভালো। এই হরি নাম নিতে হলে সময়ে থাকতে নেওয়াই ভালো। এই হরি নাম নিতে হলে আহা হরি 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 বলে তাই গৌর হরি হরি ঘড়ি ঘড়ি বলে এই হরি নাম নিতে হলে ঘড়ি 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 বলে এই হরি নাম নিতে হলে সময়ে থাকিতে নেওয়াই ভালো। তাই তো জীবের জন্য প্রভু আমার এনে দিলেন হরিনাম। অদ্বৈতাচার্য যখন কাঁদছে, কাঁদিতে কাঁদিতে আকুল হয়ে গৌর হরিকে ডাকছে, গৌর হরি তুমি নদী যদি এলে, তুমি এই নদী আধার করে কোথায় গেলে? আকুল হয়ে সকল ভক্তরা কাঁদছে। প্রভু আমার নীলাচলে গমন করলেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে উদ্ধত দুটি বাহু করে কৃষ্ণ নামে বদনে বলিতে বলিতে হা কৃষ্ণ দেখা দাও বলে দেখা দাও বলে হা কৃষ্ণ দেখা দাও বলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এদিকে অদ্বৈতাচার্য যখন কাঁদে, আর কে কাঁদছে গো? দেখো দেখো অনুরাগ ভক্ত কে কাঁদে? আজ আমার কাঁদিছেন হরিদাস, কাঁদিছে না হরিদাস। কাঁদিছে হরি দাস কাঁদে রে আবার কাঁদে রে কাঁদে আবার কাঁদে কাঁদে নানা কিনা কিনা ভাবে বিপদ গয়ে নানা কিনা ভাবে কাঁদে দেখুই হরিদাস কাঁদিছে না হরিদাস। আজ হরিদাস কাঁদছে গো। কেমন করে জানে? হরিদাস দুটি নয়ন মুদ্রিত করে দিয়েছে। কেন বলুন তো? হরিদাস দুটি নয়ন মুদ্রিত করে কাঁদছে।
গৌর ভক্তগণে গিয়ে ঘিরে দাঁড়িয়েছে। যে হরিদাস 3 লক্ষ বার নাম জপ করতেন, সেই হরিদাস দুটি নয়নকে মুদ্রিত করে হাগৌর হাগৌর বলে কাঁদছে। ভক্তরা গিয়ে দাঁড়িয়ে বলছে, হরিদাস হরিদাস হরিদাস, তুমি এ কি করেছো? নয়ন দুটি কেন মুদ্রিত করেছো? একবার নয়ন মেলেছে দেখবে না? হরিদাস কাঁদছে আর বলছে, বলো আমার এই নবদ্বীপে হেরবার মতো আর কি আছে? কিছু নেই। কেন নেই? কত কিছু আছে নবদ্বীপে। দেখো তুমি, কত ভক্তরা এসে তোমার কাছে দাঁড়িয়ে আছে, তুমি দেখবে না? না, যে নয়ন দিয়ে আমার গৌর রূপ দর্শন করেছে, সেই নয়নে আমার নবদ্বীপে হেরবার মতো আর কিছু নেই। আজ হতে গৌর আমার যদি নদিয়া ছেড়ে গেছে, আমার এই সোনার নদিয়া, সোনার নদী সোনার নদিয়া আমার অন্ধকার হয়ে গেছে, আর হেরবার মতো কিছু নেই। তোমরা ফিরে যাও, তোমরা আর আমায় বলো না নয়ন মেলে দেখতে। হরিদাস, তুমি একবার চেয়ে দেখো। একদিকে হরিদাস, অন্যদিকে অদ্বৈতাচার্য কিছু দূর গিয়ে দেখছি প্রভু নিত্যানন্দ কাঁদে কাঁদে সচি মায়ের মুখ হেরি রে। প্রভু সচিবা কাঁদে মুখ নিরাতিয়া, মুখ নিত্যানন্দ প্রভু আমার, যিনি আনন্দ দিয়ে থাকেন সকল ভক্তের হৃদয়ে, সেই নিত্যানন্দ প্রভু আমার কি করছেন গো? দূর থেকে দেখছে সচিমা আমার যেন কাষ্ঠ পুতুলের মতো দাঁড়িয়ে আছে। কেন? নিমাইকে হারিয়ে। আগো কোন মা সন্তান হারা হলে কেউ কি স্থিরভাবে থাকতে পারে? তার হৃদয়ে কি আনন্দ থাকে? এই দুটি নয়নের জলে ভরা থাকে না? থাকে। আকুল হয়ে হৃদয় ভেঙে গেছে, সচি মায়ের মুখে কথা নেই, নয়নে শুধু ধারা বয়ে যাচ্ছে, পলকে পড়ে না। তাই ভক্তরা গিয়ে ডাকছে, মা মা গো, মা তুমি সাড়া দাও। মা কথা বলে না। মা আমার দাঁড়িয়ে আছে যেন নদীর পুতুলের মতো, নিতাই চাঁদ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে,
যাচ্ছে মা গো, তুমি একবার কথা বলো। নিমাই গেছে তো কি, আমরা তো আছি, নিতাই আছে, একবার চেয়ে দেখো। অন্যদিকে নদী আর ভক্তরা সবাই এসে দাঁড়িয়ে মাকে ঘিরে বলেছে, বলো মা, সুখময় সংকীর্তন করিতেন নদিয়ায়, করিতেন নদিয়া সঙ্গেছে বাসো ঘষে হিয়া ফাটি যায়। নিমাই যদি চলে গেছে মা, আজ হতে যে শ্রীবাস সঙ্গনে নীতি প্রতিদিন হরিনাম করতেন, সেই হরিনাম আজ হতে কে শোনাবে? সুখময় সংকীর্তনে আজ হতে কেই বা গাইবে, কেই বা নাচবে, আজ হতে আর কেউ গাইবে না মা। তাই সকলে মিলে একসঙ্গে হরিনাম করছে মাকে নিয়ে। কেমন ভাবে? হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। দেখুন, আপনারা যদি একবার করে হরি না বলেন, তাহলে শেষের দিনে যাবেন কেমন করে? শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করলে হবে না, আর তখন কোনো কাজেই লাগবে না মা। লাগবে? লাগবে না, কোনো কাজে লাগবে না। তাই সময় থাকতে একবার করে যদি হরি না বলে, তাহলে যাবেন কি করে? পথে দেখবেন অনেক কাটা খোর থাকবে, লাগবে, যেতে পারবেন না, আবার পিছিয়ে চলে আসবেন। তাই বলুন, প্রেম সে বলুন, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নিতাই গৌর হরি বলো, হরি বল, হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো।